এই আমার ইসলামপুরের বন্ধুরা বাবারা, মেরাজুন নবীর মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পরে অনেকগুলো নিদর্শন দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত গুলো আমার নবীকে দেখাইছেন। এ বন্ধু, আজকের আলোচনা থেকে প্রথমে আমি আপনাদেরকে শোনাবো আমার নবী মেরাজ থেকে আমাদের জন্য কি খুশ খবর নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ যখন জান্নাতের নাজ নিয়ামত গুলো দেখাইলেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কি হুরুল আইন দেখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেননি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হুরুল আইন দেখার জন্য? নবী বললেন, না, হ্যাঁ, আমি প্রার্থনা করেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তাহলে যান, ওই জান্নাতের হুরদেরকে গিয়ে সালাম প্রদান করে আসেন। তারা জান্নাতের বিশাল পাথরের বাম পাশে বসা আছে। যান, তাদের কাছে গিয়ে সালাম প্রদান করে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাইতুহুন্না, আমি তাদের কাছে গেলাম, ফাসাল্লামতু আলাইহিন্না, ওই জান্নাতের হুরদেরকে আমি সালাম দিলাম। ফারাদাদনা আলাইহিস সালাম, জান্নাতের হুরেরা আমার সালামের জবাব দিল। তারা আমার সালামের জবাব দিল। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু, জিজ্ঞেস করলাম, মান আনতান্না, তোমরা কারা? তোমরা কারা যারা এখানের মধ্যে বসে আছো? ফাকুলনা, তারা আমাকে জবাব দিল, জান্নাতের হুরেরা আমার নবীকে জবাব দিল। নবীজি বলেন, ফাকুলনা, তারা আমাকে জবাব দিল, নাহনু খায়রাতুন হিসান, তারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম খায়রাতুন হিসান, আমরা হলাম সুন্দর ও উৎকৃষ্ট রমণী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কার জন্য সৃষ্টি করা হয়েছে জানেননি? আমরা সুন্দরী, আমরা উৎকৃষ্ট রমণী, কার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুরারা বলতেছে, নিসাউ কওমিন আবরার, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে কার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করেছেন জানেননি? নিসাউ কওমিন আবরার, আপনার উম্মতের মধ্য থেকে যে সমস্ত নেককার বান্দারা, নেককার বান্দা আছে আপনার উম্মতের মধ্যে, যারা নেককার বান্দা, তাদের স্ত্রী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, নিসাউ কওমিন আবরার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নারী হিসেবে, সৃষ্টি করেছেন স্ত্রী হিসেবে, সৃষ্টি করেছেন কাদের জন্য জানেন? আপনার উম্মতের মধ্য থেকে যারা নেককার বান্দা, তাদের জন্য, তাদের স্ত্রী হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেসবুকের মধ্যে একটা মেয়ের প্রোফাইল দেখলে পাগল হয়ে যান, মেসেঞ্জারে যেয়ে বিরক্ত করেন। দুনিয়ার মেয়েরা কত সুন্দর, কত সুন্দর, এই সৌন্দর্যের জন্য তুমি পাগল হয়ে গেছো রে। ব্লেড দিয়ে হাত কেটে ফেলো। আহা, এই হাত তোমার না, এই বডি তোমার না,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহ, তোমার বডি, তোমার জান, তোমার মাল সবকিছু জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। দুনিয়ার সুন্দরী নারীর জন্য তুমি হাত কেটে ফেলো, দুনিয়ার সুন্দরী মেয়ের জন্য তুমি পাগল পারা হয়ে যাও। আর তারা বলছে আমরা তো দুনিয়ার সুন্দরীর মতো না, আমরা উৎকৃষ্ট সুন্দরী, এবং আমাদেরকে সবার জন্য বানানো হয় নাই, একমাত্র নেককার বান্দা যারা আছে তাদের জন্যই আমাদেরকে প্রস্তুত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওই জান্নাতি হুরেরা বলে নুক্কু ফলাম ইয়াদরানু, তারা আমাদের কাছে নির্মল ও পবিত্র, তারা কখনো নোংরা হবে না। যাদের স্ত্রী আমরা হব, ওই নেককার বান্দাগুলা আমাদের কাছে নির্মল পবিত্র, আমাদের কাছে আসলে তারা নোংরা হবে না। তারা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা কেমন রমণী জানুনি, ওয়াকামু ফালাম ইয়াজআনু, আমাদের কাছে যখন তারা আসবে, আমাদের কাছে সর্বদা তারা থাকবে, কখনো আমাদেরকে ছেড়ে যাবে না। ওয়াখুল্লিদু ফালাম ইয়ামুতু, তারা যারা আমাদের স্বামী হবে তারা চিরস্থায়ী জীবন পেয়ে যাবে, কখনো মরবে না। বলেন সুবহানাল্লাহ। চিরস্থায়ী জীবন পাবে, কখনো মরবে না। দেখছেন, নেককার বান্দা হইলে দুনিয়ার সৌন্দর্যের পেছনে ছুটতে হবে। আল্লাহ যে সৌন্দর্য রেখেছেন আপনার জন্য, দুনিয়ার যে সুন্দরী মেয়েটাকে আপনি সবচেয়ে বেশি সুন্দর মনে করছেন, বলা হয়েছে জান্নাতের হুরেরা যদি দুনিয়ার মধ্যে একটা বারের জন্য উকি মারত, তাহলে তাদের আলোয় পৃথিবীটা আলোকিত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর এটা নিয়ামত, নেককার বান্দাদের জন্য নিয়ামত। আর এই খবরটা নবীজি মেরাজের রোজ রেখে দিয়েছে। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মেরাজের রজনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যত নিয়ামত দেখিয়েছেন, এর মধ্যে এই নিয়ামতটা হলো জান্নাতি হুরদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আর উম্মতদের জন্য সুসংবাদ নিয়ে এসেছেন, রে উম্মতেরা, রে উম্মতেরা, তোমরা যদি নেক কাজ করতে পারো, তাহলে তোমাদের জন্য এই জান্নাতি হুরের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। তাহলে বলুন, নেক কাজ করা দরকার আছে না নাই? ইবাদত বন্দি করা দরকার আছে না নাই? রাইতের পর রাত জাগিয়া মোবাইলের মধ্যে হেলো হেলো করেন। আর আল্লাহর প্রেমে যে জান্নাতি হুর আপনার জন্য রাখা হয়েছে, ওই জান্নাতি হুর পাওয়ার জন্য একটা বার, একটা দিন, একটা রাত ঘুম থেকে উঠে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন না। বড়ই আফসোস। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবী যখন হুরদের সাথে আলাপচারিতা করার পরে সামনে অগ্রসর হলেন, নবীজি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল রে, আমি যখন ঊর্ধ্ব জগতে ঘোরাফেরা করছিলাম, যাদের সম্মুখ দিয়ে আমি গিয়েছি রে, সবাই আমাকে সালাম দিয়েছে, হাস্য উজ্জ্বল চেহারায় আমাকে স্বাগত জানিয়েছে, একজন ব্যক্তি ব্যতীত। ও জিবরাইল, ওই ব্যক্তিকে আমি সালাম প্রদান করেছি, সে আমার সালামের জবাব দিয়েছে, আমাকে স্বাগত জানিয়েছে, কিন্তু তার মুখটা হাস্য উজ্জ্বল ছিল না। মুখটা হাস্য উজ্জ্বল ছিল। সালাম দিছে, স্বাগত জানাইছে। নবীজি বলেন, সবার মতো তার মুখটা, তার চেহারাটা মলিন ছিল।
হাস্যোজ্জ্বল ছিল না, চেহারাটা মলিন ছিল। নবীজি বলেন, আমি তাকে সালাম দিয়েছি, সে আমার সালামের জবাব দিয়েছে, আমাকে স্বাগত জানিয়েছে, কিন্তু তার চেহারাটা মলিন ছিল। কে? জিবরাইল। এই লোকটা কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই লোকটা হলো জাহান্নামের রক্ষক, মালিক ফেরেশতা, যিনি সৃষ্টির পর থেকে কখনো হাসেন নাই। যদি কাউকে দেখে হাসতেন, তাহলে নিশ্চয়ই আপনি নবীকে দেখে তিনি হাসতেন। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এই মানুষটা আপনাকে দেখে হাসে নাই, তাহলে সে আর কোনোদিন হাসবে না, কোনোদিন হাসবে না। এই ঘটনা থেকে চিন্তা করেন, তিনি জাহান্নামের রক্ষক, মালিক ফেরেশতা, প্রধান ফেরেশতা, কেন ওনার মুখে হাসি নাই? কারণ তিনি প্রতিনিয়ত জাহান্নামের আযাবগুলো দেখেন, এটার আগুন দেখেন, কিরকম ভয়াবহ অবস্থা তিনি দেখেন, প্রতিনিয়ত দেখেন। আমাদের কখন হুঁশ হবে? তিনি হাস্যোজ্জ্বল চেহারায় ছিলেন না, নবীকে দেখার পরেও ওনার ভিতরে ভয় ছিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার আসুন, আমার নবী ওই মেরাজের রজনীতে অনেকগুলো পাপের শাস্তি নিজের স্বচক্ষে দেখেছেন। অনেকগুলো পাপের শাস্তি নবীজি কিন্তু স্বচক্ষে দেখেছেন রে বাবা। মানুষের ভুল ত্রুটি হয় না? হয়। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, না চাইলেও তাদের গুনাহ হয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটছেন, চাচ্ছেন না গুনাহ করবেন, কিন্তু হঠাৎ করে বেগানা নারী সামনে চলে আসছে, গুনাহ হয়ে গেছে। বাজারে বসছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে গানের আওয়াজ শোনা যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। চাচ্ছেন না গুনাহ করতে, কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। মানুষের ভুল ত্রুটি হয়। এই ভুল ত্রুটিগুলো যদি হয়, তাহলে আমাদের উচিত হবে তাকে আলাদা এনে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, তাকে বুঝাইয়া এই পথ থেকে ফিরাইয়া আনা। এটা সওয়াবের কাজ, কিন্তু পরনিন্দা করা যাবে না, গীবত করা যাবে না, এটা শাস্তি বড় ভয়াবহ। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম্মা রাজা বিরাব্বি মারারতু বিকওমিল লাহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রজনীতে আমি এমন এক দল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম, একদল লোকের সামন দিয়ে আমি গিয়েছিলাম। আমি দেখতে পেলাম আজহারুম মিন নুহাস, আমি দেখতে পেলাম তাদের হাতের নখগুলো তামার তৈরি। ওই তামার তৈরি হাতের নখ দিয়ে ইয়ামকুশুনা, তারা আছর দিচ্ছে, উজুহাহুম ওয়া সুদুরাহুম। নবীজি বলেন, আমি দেখলাম কতগুলো মানুষের হাতের নখগুলো তামার তৈরি। ওই তামার তৈরি নখ দিয়ে অবিরত তাদের মুখের মধ্যে আছর মারতেছে। উজুহাহুম,
চেহারার মধ্যে আসর দিতেছে, ওয়াসুদুরহুম বুকের মধ্যে আছর মারতেছে। এই দৃশ্য দেখে তাদের চেহারা রক্তাক্ত হয়ে যাচ্ছে, বুক রক্তাক্ত হয়ে যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে জিবরাইলকে আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল রে, এরা কারা রে? যারা তামার তৈরি নখ দিয়া নিজের মুখের মধ্যে আসর মারতেছে, বুকের মধ্যে আসর মারতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ক্বালা হাউলাই হাউলাই হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা জানেননি? তারা হলো ওই সমস্ত লোক যারা ইয়াকুলুনা লুহুমান নাস, যারা মানুষের গোশত, দুনিয়ার মধ্যে যারা মানুষের গোশত ভক্ষণ করত। তারা যারা দুনিয়ার মধ্যে মানুষের লুহুমান নাস, মানুষের গোশত ভক্ষণ করত এবং মানুষের মান সম্মানে আঘাত আনত, ওই সমস্ত ব্যক্তি যারা আজকে তামার তৈরি নখ দিয়ে নিজের মুখে, নিজের গালে, নিজের চেহারায় আছড়াচ্ছে, অবিরত বুকের মধ্যে আছড়াচ্ছে। কারা তারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা মানুষের গোশত ভক্ষণ করেছে। এবার আপনারা বলুন, আপনাকে যদি আমি বলি আপনি কি গোশত মানুষের ভক্ষণ করবেন? আপনি বলবেন না, এটা তো অসম্ভব। মানুষের গোশত কি আবার ভক্ষণ করা যায় নাকি? কি বুঝাইছেন? গোশত ভক্ষণ করা মানে বুঝাচ্ছেন মানুষের গীবতকারী, পরনিন্দা করেছে, গীবত করেছে, মানে সে গোশত ভক্ষণ করেছে। নাউজুবিল্লাহ। আমরা এই জঘন্যতম অপরাধ করব না। যদি গীবত করেন, পরনিন্দা করেন, তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আপনাকে এই শাস্তির মুখোমুখি হতে হবে। পারবেন সহ্য করতে? যদি পারেন তাহলে করেন, যদি মনে করেন যে না আমি পারবো না, তাহলে আজ থেকে গীবত করা ছেড়ে দেন, পরনিন্দা করা ছেড়ে দেন। মাহফিলটা যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা অনেক কষ্ট করে তারা এটা আয়োজন করেছে। বক্তারা আসবে, ওয়াজ নসিহত করবে। কালকে শাস্ত্রলের মধ্যে যাইয়া বলবেন, কি বক্তা আনছিলাম রে বাবা, আলি হত্যান চিল্লায় গেছি গা, কিচ্ছু বুঝাইছে না, কিছুই বুঝলাম না, কিছুই কি এগুলা কি। এই যে 12টা 1টা পর্যন্ত কষ্ট করছেন, সবগুলো বৃথা চলে যাবে। আমি পায়ে হাত রেখে বলবো, গীবত করবেন না। বক্তাদের মুখ থেকে আপনি যে জিনিসটা ভালো মনে করেন, যেটা আপনার কাছে পছন্দ হয়, যে আমলের কথা উনি বলছেন সেটা করবেন। বলবেন, মানুষের কাছে বলবেন যে আজকে শুনলাম ওয়াজের মধ্যে হুজুর এই কথা বলছে, গীবত করা যাবে না, হুজুর বলছেন পরনিন্দা করা যাবে না। আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা আলোচনা করবেন, কিন্তু দেখবেন গীবত করবেন না। সাবধান বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সময় খুবই অল্প। আমার পরের বক্তা যিনি খুবই আমার পছন্দের, মোহব্বতের, ওবায়দুর রহমান আশিকি সাহেব কিন্তু আমাদের কাছে এসে গেছেন। শেষ করে দেব, দুই সময় কষ্ট দেব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পাপের শাস্তি সচক্ষে দেখেছেন। সেই পাপটা কি বলবো? রাগ করবেন না তো? এই কথাগুলো আমাদের না। দেখেন, আমি কিন্তু কথার সাথে সাথে ইবাদত করছি, তার মানে বোঝা যাচ্ছে এগুলা আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা।
আর নবীজির কথা মূলত আল্লাহরই কথা, ঠিকই না? এগুলো আমাদের কথা নয়। আমার সাথে রাগ করে কোনো লাভ নেই। রাগ করলে আল্লাহর সাথে করেন, রাগ করলে নবীর সাথে করেন, আমার সাথে করে কোনো লাভ নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়ে আপনার কাছে আসবে ধার নেওয়ার জন্য, তাকে কিন্তু আপনি ধার দিয়ে সহযোগিতা করবেন, তাকে একটা সময় দিবেন। মানুষের বিপদ যদি আপনি দূর করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিপদও দূর করে দিবেন। কিন্তু আমাদের সমাজে বড় দুঃখ নিয়ে বলতে হয়, লোকটা বড় বিপদে পড়ে আপনার কাছে গেল ধার নেওয়ার জন্য। আপনি বলেন, বাবা রে, আরো যদি 10টা মিনিট আগে আইতে তাহলে আমি দিলাইতে পারলাম না, এখন তো টাকাটা আমি অন্যরা দিয়ে দিছি, দিতে পারতাম না রে বাবা, টাকা নাই। যদি বলেন, ভাই ব্যবস্থা করেন না, লাভ দিন না, একটু ব্যবস্থা করেন না, লাভ দিন না। যখন এই কথাটা বলে একটু লাভ দিমুনে, লাভ আর কি, লাভ ইন্টারেস্ট দিমুনে, তখন বলে ভাই নাই তো, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, যখন কইছো আরেকজনের কাছ থেকে না দিমুনে, আরেকজনের কাছ থেকে এনে দিব না, এগুলো করা যাবে না। এই হারাম বক্ষণ করেন, জানেন এটার কত ভয়াবহতা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, أتيت ليلة أسري بي على قوم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শবে মেরাজের রজনীতে আমাকে এমন এক দলের লোকের কাছে নিয়ে আসা হলো, বুতুনুহুম কাল বুয়ুত, আমি দেখলাম তাদের পেটগুলো বড় বড় ঘরের মতো দেখা যায়। ফিহা ফিহাল হায়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম, ওই বড় বড় ঘরের ভিতরে সাপে পরিপূর্ণ আমি দেখলাম, যা পেটের বাহির থেকেই দেখা যাচ্ছে। তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়, তাদেরকে দংশন করছে। আমি নবীজি দেখলাম, ওই রজনীতে আমাকে এমন এক দলের নিকট নিয়ে আসা হলো, যাদের পেট গুলা বুতুনুহুম কাল বুয়ুত, অনেক বড় বড় ঘরের মতো দেখা যায়, এবং ওই ঘরের ভিতরে সাপ ভর্তি দেখা যায়, যেটা তাদের পেটের বাহির থেকেই দেখা যাচ্ছে। আমি নবীজি দেখেছি, তাদের পেটের বাহির থেকে বড় বড় সাপগুলা যে পেটের ভিতরে আছে সেইটা কিন্তু দেখা যায়, নিজের চোখে দেখেছি। নবীজি বলেন, আমি জিবরাইলকে বললাম, ফাকুলতু হাউলাই ইয়া জিবরাইল, ও জিবরাইল রে, এই লোকেরা কারা যাদের পেটগুলা বড় বড় ঘরের মতো দেখা যাচ্ছে এবং পেটের ভিতরে সাপে পরিপূর্ণ, যেটা আমি তাদের পেটের বাহির থেকে দেখতে পাচ্ছি, এরা কারা? কারা? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
قال هؤلاء أكلة الربا বিগো এরা ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। নাউজুবিল্লাহ। এরা ওই সমস্ত মানুষ আকালাতুর রিবা, যারা সুদ খাইতো। বন্ধু আমার সাথে রাগ করে লাভ নেই। যদি মনে করেন এই আযাব আপনি সহ্য করতে পারবেন না, ছেড়ে দেন। আজকের মাহফিল থেকে তওবা করেন, জীবনে যা করছে আল্লাহ আর করব না, আমার হালাল রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে চান, আল্লাহ হালাল রুজি বাড়ায় দিবেন। হারাম পরিত্যাগ করেন, পায়ে হাত রেখে বলে হারাম পরিত্যাগ করেন। জানেন, সুদ খাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করা। পারবেন যুদ্ধ করে টিকতে? এটার এত জঘন্যতম গুনাহ। জিজ্ঞেস করলাম, আপনি আপনার মায়ের সাথে জিনা করতে পারবেন? আপনি বলবেন, হুজুর কি বলেন, মুখ সামলে কথা বলেন। আমার মায়ের সাথে আমি জিনা করব? অসম্ভব ব্যাপার। কিন্তু সুদ খাওয়ার মাধ্যমে আপনার মায়ের সাথে প্রতিনিয়ত জিনা করার সমতুল্য গুনাহ আপনার আমল নামে পড়ছে, আপনি টের পাচ্ছেন না। কেন এটা করছেন? কেন করছেন? ছেড়ে দেন, ছেড়ে দেন। আজকে থেকে তওবা করেন যে আর করব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমি কিন্তু শবে মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা দেখাইছিলেন, জান্নাতের নাজ নিয়ামত, জাহান্নামের আযাব, বিভিন্ন পাপের শাস্তি দেখাইছিলেন, ওইগুলো আলোচনা করতেছি। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আর এই গুনাহগুলো করব না। কারণ এগুলো আমি সহ্য করতে, এগুলার আযাব আমি সহ্য করতে পারবো না, সম্ভব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখন আপনাদের কাছে আমি যে কথা বলবো, নিজের কাছে অনেক ভয় লাগে। এই ক্যাটাগরিতে আমি উনি পড়ে যাই, ভয় লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি আলা কওম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমন একটা দলের লোকের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, এমন একটা দলের লোকদের পাশ দিয়ে অতিক্রম করছিলাম। আমি দেখলাম তুকরাদু শিফাহুহুম, আমি দেখলাম ওই সমস্ত মানুষগুলোর ঠোঁটগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। দেখলাম আমি তাদের ঠোঁটগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিবরাইলকে বললাম, জিবরাইল, ও জিবরাইল রে, বলো রে তারা কারা? জাহান্নামের কাঁচি দিয়ে যাদের ঠোঁটগুলা কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা হচ্ছে ওই সমস্ত বদামলী বক্তা যারা মানুষগুলোকে ভালো কাজের আদেশ দিত ঠিকই, কিন্তু নিজের কথা নিজে ভুলে যেত। খবর আছে, খালি সাধারণ পাবলিকের বক্তাগিরি করেন, যারা মিথ্যা কথা বলে। আলিম পাস করছে না, ফাজিল পাস করে দিয়েছে। দাখিল পাস করছে না, মুফতি গেছে। এরকম অসংখ্য বক্তা আছে, মুফতি না কিন্তু মুফতি লেখা দিয়েছে। আছে না নাই? আল্লাহ ধরবেন, ধরবেন। নিজে আমলের কথা বলে বেড়ায়, অথচ নিজের কোনো আমলই নাই। নামাজ ছেড়ে দেয়, বক্ত পেরিয়ে যায়, ছেড়ে দেয়। এই যে বেআমল বক্তা, তাদেরকে এই আযাব দেওয়া হবে।
জাহান্নামের কাছে দিয়ে তাদের ঠোঁটগুলা কাটা হবে। সব আলেমের নয়, বদ আমল আলেম যারা আছে, যারা আমল করে না, নিজে আমল করে না, মানুষগুলোকে বলে, এদের অবস্থা খারাপ হবে। এই জন্য আমরা যখন কথাবার্তা বলি বড় সাবধানে কথাবার্তা বলতে হবে। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি দীর্ঘক্ষণ যাবত আলোচনা করেছি, যা কিছু আলোচনা করেছি কোরআন হাদিস থেকেই কিন্তু আলোচনা করেছি। হুজুর কি আসতেছেন? চলে আসছেন না? আমরা দেখেন, আমি কিন্তু, আপনারা হয়তো আমাকে চিনেন, আপনাদের এলাকারই বলতে পারেন, তো আমার কথাবার্তায় আপনারা কষ্ট পাবেন না। এই কথাগুলো উপর আমল করবেন, দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে। বিনা কারণে নবীজি আরো আরো অনেক ঘটনা আপনাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে দিয়েছেন, সাবধান, কোনো প্রাণী হত্যা করবেন না, ব্যভিচার করবেন না। আরে জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মেরাজের রজনীতে যখন গেলাম, আমি ওই মহিলারও জাহান্নামের আযাব আমি দেখতে পেলাম। সে শাস্তি ভোগ করতেছে। কে? যে একটা বিড়াল বেঁধে রেখেছিল, ওইটাকে আহার করায় নাই, ছেড়েও দেয় নাই। যদি আহার করাতো তাহলে মনে হয় এই বিড়ালটা মরতো না, ভালো হতো তার জন্য। অথবা যদি ছেড়ে দিত তাহলে সে পোকামাকড় খাইয়ে তার জীবনটা ধারণ করতে পারত। কিন্তু এই দুইটার একটাও করে নাই, যার কারণে ক্ষুধার জ্বালায় এই বিড়ালটা মৃত্যুবরণ করছে, মারা গেছে। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম ছোট্ট একটা বিড়ালকে সে হত্যা করার কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হয়েছে। আর পক্ষান্তরে দেখেন, আরেকটা বুখারী শরীফের হাদিসের মধ্যে এরকম হাদিস একটা আছে, বেবিচারিণী মহিলা কুকুরকে পানি পান করানোর কারণে কি জান্নাতি হয়েছে। হয়েছে না? তাহলে প্রাণী হত্যা করব না, সৃষ্টির সেবা আমরা করব, তাহলে আমাদের প্রতি স্রষ্টা খুশি হবে। বেবিচার করব না। বেবিচার করলে কি হবে জানেন? এই যে আপনারা বেবিচারে লিপ্ত হচ্ছেন, বিয়েটা কঠিন হয়ে গেছে, বেবিচারটা সহজ হয়ে গেছে আমাদের সমাজে। বেবিচার সহজ, বিয়ে কঠিন। এই জন্য ধর্ষণ বেড়ে যাচ্ছে, অপকর্ম বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে। এই বেবিচার থেকে সাবধানে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মেরাজের রাত্রে আমি দেখলাম একটা আগুনের চুলার মতো, তুন্দুর বলে এটাকে, ওইটার মধ্যে অনেক সুরগুল শোনা যাচ্ছে। আমরা উঁকু দিয়ে দেখলাম, ওইটার মধ্যে কিছু উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছে, এবং এটার নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যখন আগুনের লেলিয়ান শিখা তাদের গায়ে লাগতেছে, তারা চিৎকার করছে, এত বিকট চিৎকার করছে, মানে খুবই বিকট চিৎকার করছে, একবার সহ্য করার মতো না। এই উলঙ্গ নারী পুরুষ দেখা যাচ্ছে। নবীজি বলছেন যে তাদের শাস্তি দেওয়া হবে, যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করছে, পরকীয়া করেছে, তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। এই সবগুলোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন, আরো অনেক, আবার মেরাজের রজনীতেও কিন্তু ঘটেছে। তো আমরা এই সমস্ত গুনাহের কাছ থেকে বেঁচে থাকবো। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এই গুনাহগুলো ছেড়ে দেব, আল্লাহ নাফরমানি ছেড়ে দেব, আমরা নামাজি হব, আমরা নাফরমানি ছেড়ে দিব, আমরা গুনাহ ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কথাগুলোর উপর আমল করার সবাইকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন, সুম্মা আমিন।